এই আয়াতে কারিমার মাঝে সূরাত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষ একটি নসিহত করতেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর, খুবই দামি একটি সম্পদের উপর আলোচনা করব। এর পূর্বে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি পিন বলে দিই, সিকিউরিটি নাম্বার বলে দেই। যে নাম্বারটা যদি তোমরা গোপন করতে পারো, যে নাম্বারটা যদি তোমার অন্তরে ফিট করতে পারো, পরবর্তী যেই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করব, ওই বিষয়ের উপর তোমার জীবন পরিচালনা করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ। ওই সিকিউরিটির নাম হলো আমি আল্লাহ তাআলার ভয়। কার ভয়? কথা বলেন, কার ভয়? আমি আল্লাহ তাআলার ভয়। আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করতে হবে। এরপরে হলো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, পরবর্তী গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আমি আল্লাহ তাআলা আলোচনা করতে চাই, তোমাদেরকে নসিহত করতে চাই, তা হলো ও ঈমানদার বান্দা বান্দিরা, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরে পয়দা করো। আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায়, এবার তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ নসিহত হলো ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমাদের সম্পর্ক হবে কেবলমাত্র সত্যবাদীদের সঙ্গে। কার সঙ্গে? আওয়াজ দিয়ে বলেন। সত্যবাদীদের সঙ্গে তোমরা সাথী হয়ে যাও। তোমার বন্ধু হবে একজন সত্যবাদী। তুমি যার সঙ্গে উঠা বসা করবা, যার সঙ্গে লেনদেন করবা, মুআমালাত মুআশারাত সব কিছু হবে ওই বান্দার সঙ্গে যেই বান্দা সত্যবাদিতাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। এই জন্য ও মুসলমান বলতেছিলাম, সর্বপ্রথম আমার আপনার অন্তরে ভয় পয়দা করতে হবে কার? একটা আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর ভয় পয়দা হবে তিনটি কাজের মাধ্যমে। কয়টি কাজ? কয়টা বলেন? তিনটি। কয়টি? তিনটি কাজের বিনিময় কিন্তু আমার আপনার অন্তরে পয়দা হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি পয়দা হয়, তাহলে সাপ্তাহিক হাজিরা না, বাৎসরিক হাজিরা নয়। আল্লাহর ভয় যার অন্তরে পয়দা হবে, সে পাঁচবার আল্লাহর ঘরে হাজিরা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে রমজানের একটি দুইটি রোজা নয়, মাঝখানে বাদ দিয়ে ঈদুল ফিতরের সালাতে হাজিরা দিবে না। যার দিলে আল্লাহর ভয় থাকবে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত 30টি রোজা রাখবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, অথচ আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার, ও মুসলমান, নিজেকে মুসলমান যতই দাবি করো না কেন, আমি আল্লাহ তাআলার দেওয়া ঘোষণা, বান্দারে যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কবরে হাজিরা দিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবরে আসো, তাহলে কিন্তু খবরদার, আমি আল্লাহ তোমার সঙ্গে ভালো আচরণ করব, আমার ফেরেশতারাও তোমার সঙ্গে ভালো আচরণ করবে। আমার কবর কিন্তু তোমাকে ছেড়ে দিবে না, কবরের আযাবগুলো তোমাকে আঁকড়াও করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, বাপ দাদার সূত্রে মুসলমান, আমরা তো বংশীয় সূত্রে মুসলমান, সামাজিক সূত্রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুসলমানের কোনো দাম নেই। আমি সামাজিক সূত্রে, বাপ দাদার সূত্রে কিন্তু নিজেকে ইমানদার দাবি করি। ও মুসলমান, ইমানদার সেই দাবি করতে পারে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে, যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ও জগতের ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যে কর্মই করো না কেন, আমার যতগুলো গোলামি রয়েছে, সেই গোলামি যদি পরিপূর্ণভাবে করতে চাও, আমি আল্লাহ তাআলা নামাজ পড়তে আদেশ করেছি, যেইভাবে আদেশ করেছি সেইভাবে আদেশ পালন করার জন্য শর্ত একটা, আমি আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছি, এই ফরজ আদায় করার জন্য শর্ত কিন্তু একটা। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করার পরে যতগুলো হুকুম আহকাম রয়েছে,
প্রতিটি হুকুম পালনের জন্য শর্ত একটা, তা হলো আমি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে পয়দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ পাক যতগুলো হুকুম আমাদের উপর অর্পণ করেছেন, প্রতিটি হুকুম আমরা আল্লাহর চাওয়া অনুযায়ী সঠিকভাবে আদায় করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ভুলেও কোনো দিন আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারবো না। এই জন্য প্রিয় নবী আমার বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের অন্তরে প্রশ্ন জাগ্রত হতে পারে যে আমরা আল্লাহর ভয়টা কিভাবে পয়দা করব। কথা বলেন ঠিক কিনা? হুজুর, কোন কাজের বিনিময়ে আল্লাহর ভয় আমার অন্তরে অটোমেটিক পয়দা হয়ে যাবে, এমন কোন নিয়ম পদ্ধতি বা এমন কোন কর্ম আছে কিনা বলে দিলে সহজ হয়ে যায়। তাহলে যদি একটি পাসওয়ার্ডের ভিতরে আমাদের সমস্ত হুকুম পালন থাকে, শুধু আল্লাহর ভয় অন্তরে পয়দা থাকলেই যদি আমার সব ইবাদত করা সহজ হয়ে যায়, তাহলে সব ইবাদত করা সহজ নাকি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা সহজ? কথা বলেন। আল্লাহর ভয়, একটা কাজ করতে হবে, একটা কাজ করলে যদি সবগুলো হয়ে যায়, তাহলে আলাদা আলাদা ভাবে সবগুলো করাই দরকার নাকি আগে ওই একটা কাজ করা দরকার? কথা বলেন না। আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কথা বলেন, পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও জমিনের উম্মতেরা শোনো, তিনটি কাজের বিনিময় আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা হবে। কয়টি কাজ? তিনটি কাজের বিনিময়ে। তিনটি কাজ, এমন তিনটি কাজ, এত সহজ কাজ, যেই সহজ কাজ তিনটি যদি আমরা করতে পারি, অটোমেটিকলি আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আল্লাহর ভয় যদি পয়দা হয়ে যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু সঠিকভাবে আদায় করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যেই তিনটি কাজের বিনিময়ে তোমরা আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারবা, এক নাম্বার কাসরাতে জিকিরুল্লাহ। এক নাম্বার আল্লাহর ভয়, আল্লাহর জিকির বেশি বেশি করো। তোমরা কি করো? কাসরাতে জিকিরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর রাসূল পদ্ধতি শিখিয়ে দেন, কিন্তু কর্মের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও জমিনের ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করো, অর্থাৎ আমি আল্লাহকে প্রতিটি মুহূর্তে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। বান্দা বলে, প্রভু হে, আপনি আমাকে আপনাকে স্মরণ করার কথা বলেছেন, আপনাকে স্মরণ করার হুকুম করেছেন, আপনাকে আমি কি পরিমাণ স্মরণ করব, কয়বার স্মরণ করব, কোন কোন সময় স্মরণ করব? আল্লাহ পাক বলেন, যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। ও ব্যবসায়িক, ব্যবসা করো, মাল ওজন করো, পাল্লা দাড়ি পাল্লা হাতে নিয়েছো, আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ বললেন না? পাল্লায় মাল উঠিয়ে দিয়েছো, আমি আল্লাহকে স্মরণ করো। ওজনের পাল্লা হাতে নিয়েছো, আমি আল্লাহকে স্মরণ করো। এই কথা বলেন, আল্লাহর স্মরণ যদি আমার অন্তরে থাকে, তাহলে পাল্লা ও দাড়ি পাল্লা হাতে নেওয়ার পরে কি আমি ওজনে কম দিতে? কথা বলেন না? আল্লাহ বলেন, ও ব্যবসায়িক, সর্বহালতে আমি আল্লাহকে স্মরণ করো। কাস্টমার এসেছে, কাস্টমারের সামনে কথা বলো, প্রতিটি কথা বলার পূর্বে আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। তোমার এই জবান ব্যবহার করার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এই জবান দিয়ে কথা বলার মতো ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ। ও বান্দারে, ও ব্যবসায়িক, তুমি চিন্তা করে দেখো না, জমিনের মধ্যে আমি এমন অসংখ্য বান্দা বান্দীদেরকে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়েছি, 7 চাকার মতো ক্ষমতা দিয়েছি। এরপরে আমি আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে কথা বলার ক্ষমতা দেই নাই। এমন হাজারো মানুষ আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? আছে, আছে, আছে। যারা বোবা, কথা বলতে জানে না, তারা জানে কথা বলা কত বড় নিয়ামত। ও বান্দারে, কত মানুষের চক্ষু দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিই নাই। ও বান্দা,
তোমার দৃষ্টিশক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি, নিয়ন্ত্রণের চাবিকাঠিও আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন যিকরান কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দারে, অন্তত পক্ষে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে দিনের শুরুটা আমি আল্লাহ তাআলার জিকির দ্বারা শুরু করে দাও। সুবহানাল্লাহ বললেন না? দিনের শুরুটা যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম পালনের মাধ্যমে শুরু করে দেয়, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, বান্দারে, যে বান্দার যে বান্দি ফজরের নামাজ আদায় করে আমি আল্লাহর শরণে জমিনে বেরিয়ে গেল, যেই বান্দি আমি আল্লাহর শরণ শুরু করে ফজরের নামাজের মাধ্যমে তার দিন কারা শুরু করে দিল, আমি আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির সারা দিনের জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, একজন কৃষক সে যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহর শরণে জমিনে বেরিয়ে যায়, ওই কৃষকের দায়িত্ব কে নিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে নিয়েছে? আমার আল্লাহ তাআলা যদি ওই কৃষকের জিম্মাদারি নিয়ে নেন, তাহলে বলেন দেখি ওই কৃষকের কৃষিকাজ নেওয়ার কোনো টেনশনের কারণ আছে? এই আওয়াজ দিয়ে বলেন আছে? নাই নাই নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হলে অবশ্যই অবশ্যই সর্বপ্রথম যে কাজ, কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর জিকির তোমাকে বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোন, বাড়িতে যেই মা বোনেরা কাজ করো, কর্ম করো, যে কাজ করো না কেন, তুমি খাবার রান্না করার জন্য পাতিলে করে চাউল নিচ্ছ। কথা বলেন লাই কিনা মা বোনেরা? চাউলের কোটা হাতে নিচ্ছ, বলো আল্লাহ তোমার নামে আমি শুরু করিতে। কথা বলেন, আল্লাহর নামে কোনো মা যদি আল্লাহর নাম স্মরণ নিয়ে চাউল হাতে নেয়, বলেন দেখে ওই চাউলে বরকত দেনেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই খাবার নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ওই খাবার খেয়ে অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। না না না, ও মুসলমান, আজকে আমরা খাবার খাই, খাওয়ার পরে পেটের মধ্যে ভাড়ুর ভোড়র শুরু হয়ে, খাবার খায় এক বেলা, কিন্তু গ্যাসের মেডিসিন খেতে হয় 2 বেলা। কথা বলেন ঠিক কি? গ্যাস এত কোথায় থেকে আসে? কয় হুজুর আপনারও তো আসে, আমারও তো আসে, শুধু আপনারাই নাফরমান না, সব চাইতে বড় নাফরমান হলাম আমি ইমাম। এমন হতে পারে হাসরের ময়দানে এই সমস্ত মুসল্লিদের সামনে আল্লাহ পাক জাহান্নামের আযাবের ফেরেশতা দ্বারা আমি গুনাহগার নাফরমানকে হাত পা বেঁধে লোহার শিকল দিয়ে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামে দিতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য যেই কথাগুলোর উপর আলোচনা করি, আমি মনে করি এই কথাগুলোর সর্বপ্রথম মহতাজ আমি, মুখাফিককে আমি, এরা আমল করা সর্বপ্রথম জরুরি আমার উপর। এই জন্য আমরা সকলেই দোয়া করি ইমাম এবং মুসল্লি সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহর রাসূল বলেন, কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে যে মা বোন যে কাজে হাত দিবে, সেই কাজে সফলতা দেনেওয়ালা কে? যেই কৃষক দিনের শুরুটা আল্লাহর জিকির দ্বারা শুরু করবে, তার কাজে বরকত দেনেওয়ালা কে? এই জন্য বলেন দেখি, ফজরের নামাজ আমাদের পড়ার জরুরত। কথা বলেন আছে কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ ছাড়া যাবে না দিনের শুরু। ও মুসলমান, আমি জানি না ফজরের নামাজের পরে আমি ঘুম থেকে উঠতেছি 8টা বেজে 10টা বেজে, উঠে কিনা? আচ্ছা বলেন দেখি, ফজরের নামাজ হওয়ার পরে আর কারো ঘুম থাকে? কথা বলেন থাকে? চিরকালেও থাকে না। ফজরের নামাজ যতক্ষণ মসজিদে চলে, এতক্ষণ এমন গভীর ঘুম আসে, এই ঘুম দুনিয়ার আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য ফজরের নামাজ ছাড়া যাবে না। এটা হলো দিনের সবচাইতে বড় জিকির, দিনের শুরুতে সবচাইতে বড় জিকির। আল্লাহ পাক বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানি তোমাদের রিজিকের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। রিজিক অন্বেষণের জন্য আমি আল্লাহ তাআলা যত ফরজ আহকামাত দিছি, এই ফরজগুলো আদায়ের পরে তোমার জন্য, তোমার পরিবারের জন্য উত্তম এবং পবিত্র হালাল রিজিক উপার্জন করা, এটাও আমি আল্লাহ তাআলার দেওয়া একটি ফরজ বিধান। এটিও একটি ফরজ। 2 নাম্বার, নবীজি আমার বলেন,
ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করার জন্য দ্বিতীয় নাম্বার কাজ কি? দ্বিতীয় নাম্বার কাজ হলো কাসরাতে জিক্রুল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনি নাফরমানি করেন, আমি নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করার অত অবস্থায় যদি হঠাৎ করে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, হঠাৎ করে যদি স্মরণ হয়ে যায়, আহারে এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে হঠাৎ করে পিছন দিক থেকে আমাকে ধরে ফেলে, সঙ্গে সঙ্গে আমি শেষ। কথা বলেন না? নাফরমানি করার মতো ক্ষমতা আমার থাকবে? সুযোগ আজরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য সুযোগ আমাকে দিবেন না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, যখন মৃত্যুর হুকুম হয়ে যাবে, যখন তোমার রিজিক শেষ হয়ে যাবে, আমার মালাকুল মউত তোমার কাছে 1 সেকেন্ড পূর্বে উপস্থিত হবে না। ওয়া লা ইস্তাখিরুন, এমন কি 1 সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। যার সময় মতো চলে আসবে মালাকুল মউত। এই জন্য নাফরমানিরত অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহর কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, বলেন তার দ্বারা নাফরমানি হওয়া সম্ভব? কথা বলেন না? মৃত্যুর কথা স্মরণ হওয়া, মৃত্যু কোথায় থেকে আসে? মালাকুল মউত কার হুকুমে আসবে? কার হুকুমে? এবার বলেন দেখি, মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর ভয় আসবে কিনা? কথা বলেন না? আল্লাহকে স্মরণ করলে মৃত্যুর ভয় আসবে কিনা? আল্লাহকে স্মরণ করলে আল্লাহর ভয় অন্তরে পয়দা আসবে কিনা? আমি বলেছিলাম, একজন ওজন করতেছে, এখন তার দাড়িপাল্লা নাই, বেশিরভাগ মিটার। কথা বলেন না? মিটারের কিছু গোপনীয় তথ্য আছে, জানেন আপনারা? জানেন না বুঝি? মিটারের কি মায়ের পাশ জানেন না আপনারা? গোপন কিছু দোয়া আছে। কি আছে? কথা বলেন না? এমন গোপন কিছু দোয়া আছে, যেই দোয়া পড়লে অটোমেটিক 10 কেজির মাল 8.5 কেজি হয়ে যায়। দোয়ার পাওয়ার দেখছেন? কথা বলে না? নাই বুঝি? নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলেন, ওই মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যদি স্মরণ করো, মৃত্যুকে যদি স্মরণ করো, বলেন দেখি ওই সময় কি 10 কেজি ওজনের মাল 8.5 কেজি হবে? প্রয়োজনে 10.5 কেজি হবে, কমবে না, প্রয়োজনে বাড়বে। কথা বলেন না? ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য বেশি বেশি স্মরণ করতে হবে কাকে? এরপরে স্মরণ করতে হবে কাকে? মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি। মৃত্যুকে স্মরণ করার জন্য বিশেষ একটি পদ্ধতি আল্লাহর রাসূল বলিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা শোনো, মৃত্যুর ভয় যদি তোমাদের অন্তরে পয়দা না হয়, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে দিনে একবার না হলেও সপ্তাহে একবার হলেও কবরস্থানে সফর করো। কোথায়? কবরস্থানে সফর করো। কবরবাসীদের সামনে যাও, কবরের পাশে দাঁড়িয়ে একটু চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, মানব, আজকে তুমি সুস্থ আছো, তোমারই এক ভাই কবরে শুয়ে আছে, অল্প কিছুদিন পূর্বে ঘুমিয়ে গেছে। আজকে তার অস্তিত্ব কোথায়? তার শরীরের হাড্ডি মাংসগুলো সব মাটির সঙ্গে মিশে গেছে। কোথায় তার অস্তিত্ব? তার জবানের একটি কথাও জমিনবাসী শুনতে পায়। তার নাম ধরে যদি 70,000 বার ডাকা হয়, সে তার নামের ডাকে একটা বারও সাড়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? ও মানব, কিসের অহংকার আর কিসের পাওয়ার নিয়ে, কিসের দাপট নিয়ে ঘুরো? কিসেই তুমি মালওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, নারীওয়ালা? হঠাৎ করে এমন হতে পারে তোমাকে ওইভাবে কিন্তু জমিনের মধ্যে মিশে দিতে পারে সেই মহান স্রষ্টা। কথা বলেন না? এই কথাটা বলে বলে যদি নিজের অন্তরকে বারবার প্রশ্ন করেন, খোদার কসম করে বলি, ওই বান্দার অন্তরে মৃত্যুর ভয় আসতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মতেরা, মৃত্যুর ভয় বেশি বেশি করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যখন বেশি বেশি স্মরণ করবা, অটোমেটিক্যালি আমার আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার যে আমল,
তিন নম্বরে যেই কাজটি করতে হবে আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য, বলেন দেখি, যে দুইটি বললাম এটা কি কঠিন না সহজ? বলেন বলেন বলেন। আল্লাহর স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা এটা ইমানদারের দায়িত্ব কিনা? আল্লাহকে স্মরণ করা এটা কি সহজ না কঠিন? অনেক সহজ কাজ। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা বলেন কঠিন না সহজ? তাহলে সহজ কাজ যদি আমি করতে পারি তাহলে সব চাইতে কঠিন কাজ আমার হাসিল হয়ে যাচ্ছে আল্লাহর ভয়, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে পয়দা হয় তাহলে অন্যান্য আল্লাহর হুকুমকে পালন করা, গোলামি করা কঠিন হবে না সহজ হবে? কথা বলেন, সহজ হয়ে যাবে। এই জন্য নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা শোনো, তিন নম্বরে যে কাজ, যেই কাজের বিনিময়ে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, সেই কাজের নাম হলো কাসরাতে সাহাবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে কিছু করে সময় দাও। আল্লাহ ওয়ালা কারা? এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা আহলুল্লাহ তারা, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে উম্মতের মাঝে শ্রেষ্ঠ সত্যবাদী হলো আবু বকর সিদ্দিক, কথা বলেন ঠিক কিনা? তারাই হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের একজন সদস্য। তারা হলো আহলুল্লাহ, আল্লাহওয়ালা, যারা সত্যবাদী, যারা সত্যকে বিশ্বাস করে, যারা সত্যকে বাস্তবায়নের জন্য জীবনকে ওয়াকফ করে দেয়, অর্পণ করে দেয়, তারাই হলো সত্যবাদী। আর ও বান্দা, আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য বেশি বেশি সত্যবাদীদের সংস্পর্শে সময় দাও।